আর নরেন্দ্র মোদীর ছেলে ফাঁসি দিয়েছে, বুঝলি তো? মুখোশ পরি। এই বন্ধু আজকে রাস্তার একজন মানসিক ভারসাম্যহীন মানুষ। এই বন্ধুর জীবনে কি এমন ঘটনা ঘটলো যে আজকের বন্ধু এই রকম পরিস্থিতিতে এসে দাঁড়ালো? বন্ধু কেন আজকে এরকম মানসিক ভারসাম্যহীন? নমস্কার, আপনার নাম কি? সমীরণ সাহা। সমীরণ সাহা। আপনার বাড়ি কোথায়? ওই বাবলাতলায় ছিল। মানে আমার তো বাবা রঞ্জিত কুমার সাহা, মা অঞ্জলি সাহা। আচ্ছা, বাবা রঞ্জিত কুমার সাহা, মা অঞ্জলি সাহা। রাজু সাহা আর হচ্ছে জয়ন্ত সাহা, আমার দু ভাই। দাদা বড়দা হচ্ছে রাজু সাহা, মেজদা জয়ন্ত সাহা। আমাদের একটা বাড়ি আছে পাঁচপোতে, এখন হচ্ছে যেটা তেঁতুল উজ্জয়িনী, নেপাল চন্দ্রদের বাড়ি। এটা গৌতম চক্রবর্তী। আমি তো লালবাজারের ডি গৌতম চক্রবর্তী এখন আপাতত। লালবাজারের ডি গৌতম চক্রবর্তী, ডিডি সেকশন ডিডি, ঠিক আছে? সার্জেন্ট, পুলিশ সার্জেন্ট, সাদা ড্রেস। ওই যে আমি যাই দেবে তালতলার বাড়িতে সাদা ড্রেস চালিয়ে ওটা আমি। আচ্ছা, আপনি পুলিশ অফিসার। আচ্ছা, আপনার এরকম পরিস্থিতি কিভাবে হলো? একটা পরিবারের ব্যাপার আছে। আমার এতই পয়সা, এতই সম্পত্তি, সেটা যদি আঁকড়ে কেউ থাকে, সেটা চাইবে যে আমি এটা পুরোটাই নিই। তার পরিস্থিতি ব্যাখ্যা করার বা তার কি হবে সেটা তার চিন্তাধারা না। তাহলে নিশ্চয়ই সে তার মেয়েকে বিয়ে দিয়ে আমার সাথে আমাকে অন্তরায় ভরে দিত না। আমি তো একটা অ্যাক্টার, প্রসেনজিৎ, যে সব বইয়ের শুটিং করে, সে সমীরণ। দাঁড়ান, আপনি এই বললেন আপনি পুলিশ অফিসার। এক মিনিট, আপনি এই বললেন আপনি সব র্যাঙ্কে আছি, আমি সব র্যাঙ্কে। বলছেন আমি এখন প্রধানমন্ত্রী দেশ, আপনি এখন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। বিশ্বাস করুন, আমি মুখ্যমন্ত্রী। বিশ্বাস করছি, হ্যাঁ। সব স্টেট মুখ্যমন্ত্রী আমি। তার মানে কি, রাইটার্স বিল্ডিং এর মুখ্যমন্ত্রী যেমন, সব পদে আমি আছি। আপনি সব পদে আছেন? রাইটার্স বিল্ডিং এর চিরকালই আমি ছিলাম, অন্য রূপে ছিল, হয়তো বাজপেয়ী, যে কোনো রূপ। বলছি স্যারের ইচ্ছা। আচ্ছা, আমি আগে একটু আপনাকে মন্ত্রীর হয়ে কাজ করতে চাও, মন্ত্রীর হয়ে আমরা সাধারণ মানুষের হয়ে কাজ করি। ব্রিগেডে তোমাদের তোলা হলো। আচ্ছা, আর একটা হচ্ছে অহিন্দ্র মন্ত্রী, যেটা হচ্ছে তোমার শোভা বাজার। আর একটা কোথায় আছে, সেটা হচ্ছে দক্ষিণাপন, যে জায়গায় বক্তৃতা দেয় নেতাজি সঙ্গের হয়ে, টপ প্রোগ্রাম দেয় দক্ষিণাপন। কি আমরা কোনো সরকারের হয়ে না, আমরা শুধুমাত্র মানবতার শুধুমাত্র মানবতার হয়ে মানুষের সেবা করি। আপনাদের মতো মানুষদের সেবা আমরা করে থাকি। তা তো তোমাদের প্রাইস তুলে দেবে। কি হাওয়া হাওয়া দিয়ে শুরু করবে, তার অন্তরা কেউ যদি কম থাকে। এখানে প্রোগ্রাম শক্তির সঙ্গে আমি সব কিছু আমি আনন্দ, আমি তাপস ভট্টাচার্য যাচ্ছি, আমি সব প্রথম থেকে শুরু করি। আমি সঙ্গীত, আমি কুমার, আমি আশা করি, আমি রাহুল বাবু, আপনি সব, আমি তুলিজিৎ না আবার আমি সমীরণ, যে গান গায় সঙ্গীতে হচ্ছে আমাদের নারদ মোরারজি। হ্যাঁ, যেহেতু মেয়ে বলেছে জ্যোতি বসু, আর ওইদিকে কংগ্রেসে গিয়ে জুড়েছি, পিন দিচ্ছে অসীম ভট্টাচার্য। হ্যাঁ, তুমি কংগ্রেস ছাড়ো, তুমি তৃণমূল কংগ্রেস করো, মানে কি কংগ্রেসকে আউট করবে, বুঝেছিস? আর ওইদিকে আমি তো একটু আস্তে আমি তো রেডি করেছি, যেমন মমতা এসছে, জ্যোতি বসু ফোর্স এগোতে গেলে আমি ইন্দিরা গান্ধীকে ডেট করে দেবো। ইন্দিরা গান্ধী পুজো দিয়ে বেরোচ্ছে, মুখটা বন্ধ, গুলি করে দিয়েছি, শতবন্তর ফাঁসি হবে। কে শতবন্তকে জেলে ফাঁসিতে নিয়ে যাবে, লকআপ থেকে খুলে শ্রমিক, ঠিক আছে? শতবন্তকে জেলে পুড়ে দিয়েছে, সব জায়গাতে আপনি ছিলেন। হ্যাঁ, শোন না, এবার শতবন্ত তো সে না, ওর চাদর গায়ে দিয়ে ঢুকে গেছে, মুড়ি দিয়ে। ঢুকে দিয়ে কি করবে, মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। মানে দেখ ভাই, জেলার লোকদের বলে আমাকে যদি হাত খুলতে সব মেরে একদিক করে দেবে, তাই ওরা আর ডিস্টার্ব করছে না। ইন্দিরা গান্ধী ফৌজি, মানে মেরে ধুনে দেবে। কি আর নরেন্দ্র মোদীর ছেলে ফাঁসি দিয়েছে, বুঝলি? মুখোশ পরিয়ে, হ্যাঁ, শতবন্তর মুখোশ পরিয়ে ফাঁসি দেবে নরেন্দ্র মোদীর ছেলেকে। শতবন্তর ফাঁসি হবে, শতবন্তের সেনাপ্রধান, ওকে ফাঁসি লাগিয়ে এত চোরের 7 দিন, গৃহস্থের 1 দিন। আমি যদি নমিনেশন ফর্ম না কারেক্ট করতে পারি, আমার দেশবাসী কারা, জনগণ তো, তারা কি প্রকৃত ঠিক আছে? তো আছে, কেন তারা বাসস্থানে আছে, তারা চোর বলছে কেন? হ্যাঁ,
প্রমাণ করতে পারবেন অফিসার, তাতে কিছুটা দিয়ে ওপর দেবো, থেকে। সব আমরা দিতে পারি না। ওই সেগুলোই দিয়ে। তো এখানেই স্নান করবো, একদম এখানেই স্নান করা হয়। এখানে স্নানই হবে। একদম সব এখানে হবে। তাহলে একটু শ্যাম্পু দিয়ে গাড়ির গায়ে পুরো আমি লাগিয়ে দিই। আচ্ছা শ্যাম্পু তো দেবো সামনে অবশ্যই। একটু দিয়ে। ব্যাস ব্যাস ব্যাস। এই যে হাতে হাতে ওখানে বেশি হয়ে যাবে। শ্যাম্পুটা রাখো, তোমরা দেবে তো অল্প একটু। ব্যাস ব্যাস। লম্বা লম্বা থেকে জল দেখো বাস দাঁড়া। একটু আস্তে আস্তে। এই ব্যবস্থায় চলে যাবো না এই অবস্থায় কেন যাবে? না, মুখটা দিয়ে ভালো করে স্নান করে আসি। চলো না একটু, চলো না, আমি চলে আসি। ভালো করে স্নান আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেখি জল দাও। দেখি পাতলো। তো পায়ে দেবো। ওই পাটাও তুলতে হবে। দাঁড়ান, দোলতে হবে না, আমি 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 শ্যাম্পু দিয়ে দোলে দেবো, আমি দোলে দেবো, আমি দোলে দেবো। এটা তাকে উঠিয়ে পরিষ্কার হয়ে যাবে। অনেকে নিয়ে যাবে চল চলো 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 ছেড়ে ছেড়ে দেখি আস্তে 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 আস্তে। দেখো দাঁড়া উঠে দাঁড়া। মাথায় একদম মাথায় দিয়ে যায় যাতে গায়ে পড়ে। সোজা হয়ে দাঁড়া, সোজা। গায়ে দাও না, এই যে এই যে আমি দেবো দেবো দেবো, তুমি সোজা হও, একদম স্ট্রেট এইভাবে দাঁড়াও। ও জল। হাত দিয়ে এই যে আমি খাবো। গামছা দাও গামছা দাও। ভাঁজ করে দাও। কিচ্ছু করতে লাগবে না, একটু ভাঁজ করো, আমি করে নিচ্ছি, দেখো না সব করে নেবো সব। আচ্ছা ভাঁজ করলে আরো ভালো মুখবে, কেন বলো তো? যেটা সত্যিকারের পুজো হয়, ঠিক আছে, কাউকে কিছু কিনতে হবে না, ডালা যত সাজাবে সূর্যদয়, যত বাড়ির মেয়েদের নাম মানে মহিলাদের নাম বাড়ির যে ইয়ে আর ক্লাব মেম্বারদের নামগুলো বেশি, মানে ওটা অনেকগুলো ডালা হয়, ওকে তো কিছু দিতে হবে, সেরকমই দিচ্ছি একদম। অনেকে কাজ করতে পারে। খোসলায় বিকাল আজকে যাও না, ধর একটু সূর্যদা চলে যাও খোসলা। আমি পড়ি কেন করলাম, আমার ছিঁড়ে না যায়। না, ছেড়বে না, কিচ্ছু ছেড়বে না, আমাকে ধরো আমি পড়িয়ে দিচ্ছি। ওগুলোর দাম অনেক টানাটানি ছিঁড়ে গেলে অসুবিধা। আমরা দৌড়াই যখন দৌড়ান তখন এই পাঞ্জামা পরে দৌড়ান। সে নন্দপুর কথা পঞ্চাশ সাহেব, তাই তো হেভি মার গোপালদা গোলে বলছে, সূর্যদার দেয় সুজিতদা আর হচ্ছে সুজিতদাকে সুশীলদা স্টপা রামু লক্ষণ একদিকে বা দিকে। কেমন লাগছে আপনাকে? বাবন ভালো লাগছে? নিচে সুইপার ব্যাগ ভালো লাগছে খুব। বাহ। সুবিধা মাঝখানে, সুব্রতা বাই, কানুদা বাই। এটা আপনার, ঠিক আছে। আর গান করবো আমি গোষ্ঠ গোপাল কণ্ঠে, যেমন ওখানে করেছিল গোষ্ঠ গোপাল কণ্ঠে গান করবে। নেতাজির সঙ্গে আচ্ছা, সেরা আচ্ছা, গান আচ্ছা, গাইবো। আচ্ছা, আচ্ছা, বন্ধুরা আমাদের এই বন্ধু আজকে গোষ্ঠ গোপাল কণ্ঠে একটা গান গাইবে। না আচ্ছা। এখানে গোষ্ঠ গোপাল কণ্ঠে না, এখানে হচ্ছে সকালে যেটা গাইছিলাম কি গান, ও আলো না অনুরাগের ছোঁয়া, ওটা আচ্ছা। গাইবো পরে। আচ্ছা গানটা গাও, গাও। অনুরাগের ছোঁয়া আমরা শুনবো, গানটা গাও, সমস্ত দর্শক বন্ধুরা মাথা শুনবে। খেয়াল করে মাথা ব্যথা, তাই তো সেই তাপস্যার সঙ্গে প্রসেনজিতের মাথা ব্যথা ক্যান্সার নিয়ে বইটা হয়েছে। আচ্ছা গানটা ধরো।
হ্যাঁ বন্ধু, গানটা মনে করুক। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে নেতাজি সঙ্গে আমার আশিস দা, চক্রবর্তী সেক্রেটারি স্যারের পবিত্র বাবু যুগ্ম সম্পাদকে, আর সহ সেক্রেটারি অরিজিনাল চেয়ারম্যান সূর্যদা, প্রমোটিং পিনাকি ডেকোরেটিং এর এটা গান থেকে কোথায় চলে যাও? ইলেকট্রনিক্স দাঁড়িয়ে থাক। নেতাজি সঙ্গে শুভ উদ্বোধন ব্লাড ডোনেশনের কিছু বক্তৃতার সম্বন্ধে আপনার ওসি থানাওতে কিছু বলুন। পেছনে কি বলে তো ওসিকে ডেকে দাও, তো কিছু বলুন। আমি একটু দূরে দাঁড়াবো, আসবে, হাততালি। ঠিক আছে? খুব সুন্দর গান, খুব আমি সুন্দর দেখি গান। তো, ঠিক আছে? কাউকে ধরবে না, আমরা আচ্ছা। শুনে নিচ্ছি আর। দেখুন। আমরা আমাদের এই বন্ধুকে ঠিকঠাক মনের আগে মতো ভাবে শোনা সেবা গেছে। করলাম। আপনারা যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, কে কোথা থেকে দেখছেন, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সকল বন্ধুদের সম্বন্ধে কোনো রকম কিছু যদি আপনাদের মন্তব্য থেকে থাকে, আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার 9832955960 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও আমাদের কমেন্টের মাধ্যমে সরাসরি জানাতে পারেন। আজকের মতো এখানেই আমরা বিদায় নেব। আবারও কোনো একটা নতুন গল্পের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।